বহু দূর দূর থেকে পুণ্যার্থীরা আসছেন এবং জগদীর মেলায় তারা যোগ দেবেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ তাকে বুকে নিয়েই তারা আসছেন। কিছু আগেই এখানে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদেশ দাস তিনি উল্লেখ করেছেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রান্তিক মানুষের জীবনের উন্নয়ন, শিক্ষা, জমি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার দীর্ঘ জীবনের সংগ্রাম যা তাকে একটা আলাদা মর্যাদার আসন, সম্মানের আসন দিয়েছে। আগে বহু মানুষ তারা নানাভাবে নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত তাদের সমস্ত অধিকার থেকে। গুরুচাঁদ ঠাকুরের আদর্শ তাকে প্রান্তিক মানুষের জীবনের উন্নয়নের ক্ষেত্রে আজকের যে লড়াই, আজকের যে সংগ্রাম তাতে জারি রাখা প্রয়োজন। আমরা এখানে যারা আসছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সাহায্যের জন্যই এই জলচক্র তা এই বোরিং চলবে। আপনারা আসবেন, এখানে একটি চিকিৎসা কেন্দ্র, কিছু ডাক্তার তারাও এখানে থাকবেন যাতে কোনো অসুবিধে যদি কেউ পড়েন তারা এসে চিকিৎসা পরিষেবা সেটাও গ্রহণ করতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই উদ্যোগ আপনাদের এই সময়ে যতটা পারা যায় আপনাদের পাশে থাকবেন। এই উদ্যোগ সেই উদ্যোগ জারি থাকবে। কাজে এখানে উদ্যোক্তারা যারা এখানে সময় দিচ্ছেন, কাজ করছেন, নানাভাবে সহায়তা করেছেন। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা দেখছিলেন সিপিআইএম পার্টির রাজ্য কমিটির নেতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক পলাশ দাস, তিনি ওখানে বক্তব্য রাখছিলেন, আপনারা দেখলেন। এখন কি উদ্দেশ্যে বক্তব্য, কেন তারা ওখানে হাজির ছিলেন, এই বিষয় নিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সেটা হচ্ছে যে চৈত্র মাসের 12 যে পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে সমাজের সমস্ত অংশের মানুষ দেশ বিদেশ থেকে আসেন এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আগমন সেখানে ঘটে। তারা এই কামনা নিয়ে আসেন হরিচাঁদ গুরুচাঁদের যে আদর্শ, প্রমথরঞ্জন ঠাকুর তার যে আদর্শ, সেই আদর্শকে বুকে আঁকড়ে ধরেই তারা এই উদ্দেশ্যেই আসেন যে ঠাকুর বাড়ি হলো এমন একটি জায়গা, সেখানে থাকে না কোনো উঁচু নিচুর ভেদাভেদ, থাকে না কোনো ধনী দরিদ্রের ভেদাভেদ, সমাজে নিচু সম্প্রদায় উঁচু সম্প্রদায়ের কোনো ভেদাভেদ সেখানে থাকে না। এই একটা মিলন ক্ষেত্র, একটি মিলন মেলা বলা যেতে পারে। সেই মিলন মেলায় রয়েছে কামনার সাগর। সেই মানুষের মধ্যে এই বিশ্বাস নিয়ে তারা ওখানে আসেন যে কামনার সাগর, যেখানে মানুষ স্নান করে মনে করেন যাতে তাদের মনস্কামনা পূর্ণ হবে, এবং এই কামনার সাগরে স্নান করে তারা ঠাকুর বাড়ি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মূল মন্দির, সেই মূল মন্দির তারা পরিদর্শন করেন এবং সেখানে ভক্তবৃন্দের পদধূলি মাথায় নিয়ে এই বিশ্বাস নিয়ে তারা ফিরে যান যে তাদের হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদ তাদের মাথায় রইল, তাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং পিছিয়ে পড়া অংশের মানুষ তারা আসেন এই উদ্দেশ্যেই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এটাই মনে করতেন যে সমাজে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ বিভিন্ন সমস্যা জাতিভেদের কারণে যে তাদেরকে পিছনের সারিতে রেখে দেওয়ার যে একটি চক্রান্ত ছিল সমাজের উচ্চ সম্প্রদায়ভুক্ত মানুষদের, সেই নিচু সম্প্রদায়ভুক্ত মানুষ এবং উচ্চ সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে বিভাজন তৈরি করবার একটা পরিকল্পনা, সেই বিভাজনের পরিকল্পনাটাকে নস্যাৎ করে দিয়ে সমাজের সমস্ত অংশের মানুষের একটা মেলবন্ধ তৈরি হবে, যে সমাজে থাকবে না উঁচু নিচুর কোনো ভেদাভেদ, যে সমাজে থাকবে না ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ। সেই কারণেই এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ এবং সেই আদর্শকে এখনও পাথেয় করে
মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ তারা কিন্তু লড়াই সংগ্রাম করে চলেছে এই উঁচু নিচু ভেদাভেদের বিরুদ্ধে। সেই এই অনুষ্ঠানটি এখন একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই সামাজিক অনুষ্ঠানে যেহেতু সমস্ত অংশের মানুষ, সমাজের সমস্ত অংশের মানুষের সমাগম হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পায়ে হেঁটে বিভিন্ন দীর্ঘ পথ পরিক্রমা করেন, অতিক্রম করেন। সেই কারণে মানুষের মধ্যে একটি ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এবং অত মানুষের যখন আগমন হয়, এক জায়গায় একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, একটি মিলন মেলা বলা যেতে পারে। কিছু মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, সেই কারণে সেখানে তৈরি করা হয় অস্থায়ী স্বাস্থ্য শিবির। সেরকমই ওখানকার মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ তারা কিন্তু একটি জলছত্র এবং একটি স্বাস্থ্য শিবির আয়োজন করে একই জায়গায়। সেখানে ওই পায়ে হেঁটে যে পথ পরিক্রমা, সেই পথিকদের, সেই মতুয়া ভক্তদের জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়, মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয় এবং ওই ক্লান্ত মানুষদের জন্য অস্থায়ী স্বাস্থ্য শিবির, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যে, প্রাথমিক চিকিৎসা দিয়ে যাদের সুস্থ করে আবার ঠাকুরের উদ্দেশ্যে তাদের মূল যে গন্তব্য সেখানে পৌঁছে যেতে সহায়তা করবে, এই উদ্দেশ্যেই সেখানকার মতুয়া ভক্তরা এবং সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে জলছত্র এবং অস্থায়ী শিবির, সেই শিবিরের উদ্বোধনের উদ্দেশ্যই ছিল এই পলাশ দাস এবং বামফ্রন্ট সরকারের একজন প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। আমরা ওখানকার মানুষ আশ্চর্য হয়ে দেখলেও এখন আমাদের সমাজে রয়েছে একজন পঞ্চায়েত সদস্য, তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করবার চেষ্টা করেন, তিনি সমাজের একটা বড় ধরনের মানুষ। এরকম একটা পরিস্থিতির মধ্যেও একজন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী, অত্যন্ত সাদামাটা চরিত্রের সরল সহজে মানুষ, অবলীলায় সেখানের মানুষের সঙ্গে মিশে গেলেন এবং পলাশ দাস, দেবেশ দাস তারা কিন্তু ওই মতুয়া ভক্তদের সঙ্গে একসঙ্গেই তারা ঠাকুর বাড়িতে পায়ে হেঁটে ঠাকুর বাড়ির ওই কামনা সাগর দর্শন করেন এবং ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের মূল যে মন্দির, সেই মন্দিরও তারা দর্শন করেন। সে মতুয়া ভক্তদের পদধূলি মাথায় নিয়েই সেখান থেকে ফিরে আসেন। এটি হচ্ছে আসল বিষয়। আর এই পলাশ দাস, এই পলাশ দাস হচ্ছে সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য এবং উত্তর 24 পরগনা জেলা সিপিএমের জেলা সম্পাদক এবং ওই যে বললাম বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস তারা হাজির ছিলেন। সেই সঙ্গে ওখানে সামাজিক ন্যায় মঞ্চের বহু মানুষ তারা হাজির ছিলেন। ছাত্র যুব আন্দোলনের সামনের সারিতে থাকা নেতৃত্বরা সেখানে হাজির ছিলেন। এই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শটাকে একদম সংসদ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন প্রমথরঞ্জন ঠাকুর। যে প্রমথরঞ্জন ঠাকুর ছিলেন বামপন্থী চিন্তাভাবনার মানুষ। আর সেই প্রমথরঞ্জন ঠাকুর এবং হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শটাকে সামনে রেখেই কিন্তু লড়াই আন্দোলন করে চলেছেন যে এই বামপন্থীরা, এই পলাশ দাস, এই দেবেশ দাসের মতো নেতৃত্বরা ওই হরিচাঁদ গুরুচাঁদের যে আদর্শ, প্রমথরঞ্জন ঠাকুরের যে আদর্শ, তা হলো সমাজে থাকবে না কোনো উঁচু নিচুর ভেদাভেদ। সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষকে প্রতিষ্ঠাতা দেওয়ার জন্য যে লড়াই ছিল হরিচাঁদ গুরুচাঁদ প্রমথরঞ্জন ঠাকুরের, সেই লড়াইটাকে আঁকড়ে ধরেই, তাদের আদর্শটাকে আঁকড়ে ধরেই কিন্তু ধারাবাহিকতার সঙ্গে লড়াই করে চলেছে এই বামপন্থীরা এবং এই পলাশ দাস, দেবেশ দাসের মতো মানুষজনেরা। সেই কারণেই তারা ওখানে আমন্ত্রিত ছিলেন এবং অত্যন্ত সুখের বিষয় এইটাই যে ওখানে অবলীলায় এরকম একজন নেতৃত্ব, এরকম একজন প্রাক্তন মন্ত্রী তারা মানুষের সঙ্গে মিশে গিয়ে, অতি সহজেই মিশে গিয়ে তারা ওই কাদা মাখা মানুষের সঙ্গে মিশে গিয়ে তারা তাদের পদধূলি মাথায় নিয়েই ওখান থেকে ফেরেন। এটাই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য। যে অনেকে বলে থাকেন যে এই সমস্ত ধর্মের অনুষ্ঠানে বামপন্থীরা থাকে না, এটা মোটেও ঠিক নয়। সামাজিক অনুষ্ঠানে বামপন্থীরা তো থাকবেই, এটাই তো বামপন্থীদের চরিত্র। বামপন্থীদের এটাই হচ্ছে কাজ, সমাজে মানুষের মেলবন্ধন তৈরি করা। যে সমাজে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যে সমাজে থাকবে না উঁচু নিচের ভেদাভেদ, থাকবে না ধনী দরিদ্রের ভেদাভেদ, সেই সমস্ত জায়গায় তো বামপন্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। সেই কারণেই তো এই জলছত্রে পলাশ দাস, দেবেশ দাসের উপস্থিতি এবং মানুষের মধ্যে সহজেই মিশে যাওয়ার যে চরিত্র। যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটি
শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।